ও মানুষ, জমিনের আধিপত্য আমি তোমাদেরকেই বুঝাইয়া দিলাম। যদিও আমরা দৌড়াদৌড়ি করি RS CS সিটি জরিপ নিয়া, কিন্তু আল্লাহ জমিনের আধিপত্য মানুষকেই বুঝাইয়া দিছেন। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইতে চান, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনে যা কিছু দেখো সব তোমাদের জন্য তৈরি। জমিনের আধিপত্য আল্লাহ আমাদেরকেই দিছেন, আর কোন সৃষ্টিকে দেন নাই। বলবেন হাজারো তো বাস করে, ওদেরকে তাইলে পালে তো পালে কেন? ওটাও আমাদের কারণেই পালে, নাইলে আল্লাহ এদেরকে পালতেন না। আল্লাহ ওদেরকে পালেন, আমাদেরই কারণ পালেন। এই জন্য জমিনে আসতে দেরি, আমাদের কানে ধ্বনি দিতে দেরি করেন নাই। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, কিন্তু আমি তোমাকে পালবো, এটাই আল্লাহর ঘোষণা ছিল। তোমার সব প্রয়োজন আমি মিটাবো। কিন্তু যদি প্রশ্ন করি, আমার সাথে তো হাজারো প্রাণী আছে, তো আল্লাহ বলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোমাদের সুবাদে আমি এদেরকে পালতেছি, তোমরা না থাকলে কাউকে পালতাম না। কাউকে পালার প্রশ্ন ছিল না, তোমাদের কারণেই আমি এদেরকে পালতেছি। সত্য এটাই। চলেন আসল কথার দিকে যাই। যেই মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন, সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুটা অক্ষর দিয়া দিলেন, সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট করলেন, আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন বা তৈরি করতেছেন এবং করবেন। প্রত্যেককে 10 মাস সময় নিলেন। ওই আল্লাহ যা সব বিষয় শুধু কাফা নূরের মধ্যখানে, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, হইতে বলতে দেরি, হইতে দেরি হয় না। উনি আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। ওই মানুষটার চিন্তা করা উচিত, কেননা মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতাও দিছেন, বিরল চিন্তা ক্ষমতা। এরকম চিন্তা ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই সৃষ্টির ভিতরে। কোনো সৃষ্টি চিন্তা করতেই পারে না। মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিছেন, যে মানুষ পাখি দেখতে দেখতে প্লেন বানায় ফেলছে, কাঠকে ভাসতে ভাসতে দেখতে দেখতে লোহার জাহাজ তৈরি করে ফেলছে, তার দিয়া টানা টেলিফোন দেখতে দেখতে এখন মুঠোফোন আবিষ্কার করে ফেলছে। এগুলো সব মানুষের ভাবনার ফল। মানুষ ভাবে সারাদিন, কিছু লোক ভাবে যে আরো দুনিয়াটাকে হাতের মুঠায় ছিল, এখন এখন তো আঙ্গুলের মাথায়। ঠিক না? আঙ্গুলের মাথা বোঝেন? যত সব অ্যান্ড্রয়েড সেট আছে, খালি আঙ্গুল দিয়ে টাচ দিলেই হয়। ঠিক না? গুগলে যে টাচ দিলেই দুনিয়াটা গুগলের মাধ্যমে সামনে চলে আসে। এখনো দুনিয়া ভাবতেছে যে আঙ্গুলের মাথার থেকে ঠোঁটে কি করে আনা যায়। শুধু মুখ দিয়া বলবে আর গুগল সারা দুনিয়া দেখায় দিবে। তারপরও ভাববে মানুষ যে ঠোঁটের থেকে মনে কি করে নেওয়া যাওয়া যায়, যে মনে ভাববে আর সব কিছু গুগল তাকে সামনে আইনা দিবে। কিন্তু এটা দুনিয়াতে না হইলেও আমি নেওয়া যাইতেছি, জান্নাতে হবে। জান্নাতে মানুষকে আল্লাহ হাতও ব্যবহার করতে দিবে না, মুখও ব্যবহার করতে দিবে না। জান্নাতকে মানুষকে আল্লাহ মন ব্যবহার করতে দিবে, মনে আসবে আর চলে আসবে। এই জন্যই কোরআন বলছে মা তাশতাহি, যেটা তোমার মনে আসবে ওটাই তোমার সামনে উপস্থিত হবে। যা দেখতে চাবে তাও দেখবে, যা পাইতে চাবে তাও পাবে, যা খাইতে চাবে তাও খাবে, যা পড়তে চাবে তাও পড়বে, যেখানে ঘুরতে চাবে ওইখানে ঘুরতে যাবে, ওইখানে চলে যাবে। বলে এত দ্রুত জান পাবে কোথায়? তো সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দ্রুত জান কি? কি দিয়ে আমরা চলাফেরা করব? তো আল্লাহ রসুল বলছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, কিন্তু এটা হাড্ডি মাংস পেশাব পায়খানার না। মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুট পাথরের তৈরি। লাহু আজনিহাতান, যার দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা,
দেখেন না, যুবকরা যখন বাইকে ওঠে তো বাবুই ভিন্ন থাকে, ঠিক না? আর পিছনে যদি আরেকজন থাকে তাইলে তো কোনো কথাই নেই, ঠিক না? মনে হয় বোঝেন না, যুবকরা বুঝছে, এই জন্যই চিল্লান দিতেছে জোরে। ওরা বোঝে যে পিছনে কে থাকে। জান্নাত তো এরকমই হবে, ওরা একা উঠবে না, পিছনেও থাকবে, সামনেও থাকবে। তুমি মধ্যখানে থাকবে, মজা অন্যরকম হবে। যাদের লেহেঙ্গার গেরি হবে 3 কিলোমিটার, এই দুনিয়ার ছোটখাটো লেহেঙ্গা না, পাখি পোশাক আর কি জানি কিরণমালা, এটা না, লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে দেখা এসা বলছেন, শুনা না, আমাদের নবীজি দেখা আসছে, তারপরে বলছেন। শুধু দেখা এসা না, মাঝে মাঝে দুনিয়ায় বসেও দেখতেন। এই জন্য হাদিসে আছে, আল্লাহ রসুল একবার আঙ্গুরের খোসা নিয়ে আসতে চেয়েছিলেন, নামাজের ভিতরে হাত উঠায় দিয়েছেন, তারপরে পিছে চলে আসছেন। সাহাবা জিজ্ঞেস করছেন, নামাজের ভিতরে হাত উঠাইলেন কেন? জান্নাত দেখতেছিলাম, আঙ্গুরের খোসাগুলা জ্বলতেছিল, থোপ্পাগুলা জ্বলতেছিল, ভাবলাম একটা থোপ্পা নিয়ে নেই তোমাদের জন্য। তা আল্লাহ নিষেধ করছেন যে না, নেওয়া যায় না, যদি আনতে পারতাম কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারতেন না। আমাদের নবীজি জমিনে বসেও জান্নাত দেখতেন। জিজ্ঞাসা করেন উলামাদেরকে, জমিনে বসেও দেখতেন, যাইও দেখা আসছেন। তো আয়েশা আমাদেরকে বলছেন, লেহেঙ্গার ঘের কতটুকু হবে? 3 কিলোমিটার হবে লেহেঙ্গার ঘের। এটাও নিম্নমানের লেহেঙ্গা, বেশি উচ্চমানের না, এর চেয়ে উচ্চমানের লেহেঙ্গা জান্নাতে আছে। এখন তো হুন্ডার পিছে পড়লে ভাবে থাকো, ঠিক না? সময় ঘোড়ার পিছে বসলে কেমন ভাব আসবে বলো? কেমন? যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা বানাইছেন, কোমর পর্যন্ত আম্বর দ্বারা বানাইছেন, কাঁধ পর্যন্ত আল্লাহ জাফরান দিয়া বানাইছেন, উপরেরটা কাফুর আল আবিয়াজ দিয়া বানাইছেন। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। লাউ বাদাগা সাবাতি আবহুর লাসারা আকবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিটি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার বাবু, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। কি কথা অল্প হবে, লম্বা হবে না, কিন্তু এই জন্যই গুটায় আনতেছি। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে, যদি একটা চুল আজকে আকাশের নিচে নাড়া দেয়, লাতা আত্মারাতির দুনিয়া, সারাটা দুনিয়া সুগ্রানে মুহিত হয়ে যাবে। একটা আঙ্গুলের মাথা যদি আকাশের নিচে রাখে, তাহলে টর্চ লাইটের মতো সৌর জগৎটা আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। আজকে তো 14 তারিখে মেসেজ দেয় একটা করে আরেকটা, ঠিক না? 14 তারিখ চিনো? বৎসরে একটা 14 তারিখ আসে না? হ্যাঁ, নাম লইলাম না, কি তোমরা বোঝো আমার চেয়ে ভালো, ঠিক না? প্রতি বৎসরই একটা 14 তারিখ আসে, মেসেজ দেয় একটা, যায় দেখো করে আরেকটা, ঠিক না? মেসেজ দিছে ফুলের রাস্তার কোনায়, যায় দেখছো দাঁড়ায় রয়েছে জুতা লয়া। এইখানে ডিজিটাল মনিটর থাকবে, দেখা যাবে ভালোবাসে কতটুকু। 100-র উপরে যাবে, কোনোদিন 100-র নিচে নামবে না। বুকের ভিতরে ডিজিটাল মনিটর লাগায় দিবে আল্লাহ, যে কথায় কামে মিল আছে কিনা। এইখানেও পাওয়া যাবে বহুত। কক্সবাজার যায় জুতা দেখাইছে, ঠিক না? জুতা চিনো? বারবার তাকাইছে তো পায়েরতে জুতা খুলা কইছে আরেকবার তাকাবি সাইজ। জান্নাতেও সৈকত রাখা আছে, প্রতিদিন যাবে সকালে বিকালে, 2টা সৈকত জান্নাতে, একটা বাইদাজ একটা বাইদাখ। ওইখানে আল্লাহ বানায় রেখা দিছে, হালাল পবিত্র। চোখে চোখ লাগবে, বুকে লেগে যায়, বলবে আনতা হুব্বি ওয়া আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করে আইলি কেন? কবের থেকে বসে আছি তোর জন্য। যুবক বোঝো ভালো মতে, নিয়ে যাইতেছি আমি ঘুরে আগারা তোমাদেরকে। 40 বছর, 120 ফিট লম্বা হবে। ব্যক্তিগত শারীরিক গুণ হবে আমাদের প্রত্যেকের 10টা। কয়টা? আজকে কয়টা গুণ আছে শরীরে? একটুতেই ট্যা বোঝো, একটুতেই কাজ, ঠিক না? 10টা শারীরিক গুণ হবে জান্নাতীদের।
আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, 100 ফিট 120 ফিট আমরা সবাই লম্বা হব। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে। সবাই দুনিয়ার কি সিঙ্গার আর ফিঙ্গার, তোমার আওয়াজই তো জান্নাতীরা পাগল হয়ে যাবে। তোমাকে আল্লাহ যে আওয়াজ দিবে যুবক, দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত তার সাথে ঝুমতে থাকতো, গাছপালা ঝুমতে থাকতো। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে আসতো। আকাফাতি তায়রা, পাখি থাইমা যেত। ওই আওয়াজ তোমাকে আমাকে দিবে জান্নাতে যাওয়ার পরে। তুমি দুনিয়ার সিঙ্গার আর কি দেখো? সিঙ্গার চিনো তো? গায়ক আর কি দেখো? দুনিয়ার গায়ক এটি কোনো গায়ক সায়ক না। বেকা চেকা করে একটু কইতে পারলেই গায়ক হয় নাকি? গায়ক তো আল্লাহ জান্নাতে বানায় রাখছে। তোমাকে আমাকে গলার আওয়াজ দিবে দাউদ আলাইহিস সালামের সময়। মিলাদু ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স দিবে। 33 বছরের টকবগে যৌবন। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের শক্তি দিবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিলের ভিতরে আল্লাহ সেট করবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। বয়া বয়া ভাববে দুনিয়ার গান নাচের কথা। পুরেরা এসা বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ, নাচ দেখবি তো 2টা পায়ের কাছের থেকে উঠবে, 2টা মাথার কাছের থেকে। 2-4 জনের 8টা পাও একটা নুপুরে ঝংকার দিবে, একসাথে 8 লক্ষ কালার বাহির হবে। কয় লক্ষ? 8 লক্ষ কালার, একটার সাথে একটা মিল হবে না। 2টা পায়ের থেকে মাথার দিকে নাচতে নাচতে আসবে, 2টা নাচতে নাচতে পায়ের থেকে মাথার থেকে পায়ের দিকে যাবে। 40 বছর নাচবে আর গান শোনাবে। প্রথম জংকারে যে 8 লক্ষ কালার বাহির হয়েছে, সর্বশেষ জংকারে আর একটা কালারও রিপিট আসবে না। প্রত্যেক জংকারে 8 লক্ষ কালার বাহির হবে। তোমাদের বিস্কুট স্টেজে কয়টা কালার? 12-13টা, এর বেশি তো না। ওই কালার বাহির হবে, কালার। 40 বছর পরে গালে চিমটি মেয়েরা তোমাকে হুশে আনবে, বলবে খালি নাচেই দেখবি, ভিতরে কি আছে দেখোস না? চল কামরায় করে দেখাই ভিতরে আছে কি। মনে হয় বোঝো না, ফিডার খাও, ঠিক না? জান্নাতে প্রতি সপ্তাহে শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে আল্লাহর দাওয়াত? হ্যাঁ, মনে হয় না? বলে হ্যাঁ, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। এখন জুমা পড়তে যাই, ওই সময় জুমা পড়তে যাব না, আল্লাহর সাথে সাক্ষাতে যাবে, আল্লাহর দাওয়াতে যাবে। মানুষ যত বড় হয় তার আইটেম তত বেশি হয়, ঠিক না? কি গরিবের বাড়ির খানা কি আর বড় লোকের বাড়ি হয় নাকি? বড় লোক খাইতে পারো আর না পারো, পাকায় ডাইটা, এটা ঠিক। ডাইটা বোঝেন? পাকায় অনেক আইটেম, খাইতে পারো আর না পারো। পয়সার একটা ভাব আছে না, নাইলে মেসে বলবে কি, ঠিক না? তো পাকায় অনেক আইটেম, খাইতে পারো আর না পারো। আল্লাহর আইটেম কিরকম হবে? নিজের জান্নাতে যদি 70,000 আইটেম একবারে খায়, তা আল্লাহর ওইখানে কত আইটেম হবে? একটু ভাবেন না, কয়েক কোটি আইটেম হবে। বাবরচি পাক করবে না, বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। আমাদের দেশের প্রবাদ বাক্য যদি সত্য হয় যে মহিলাদের হাতে বলে যশ থাকে, যশ। যশ চিনেন? কিছু কিছু মহিলা আছে তার মশলা লাগে না, নাড়াচাড়া দিলেই মজা হয়, ঠিক না? তো মানুষ বলে হাতে খুব যশ। এরকম ডাক্তারও আছে, ছোটখাটো ডাক্তার, পড়ালেখা বেশি করে নাই, কিন্তু জটিল জটিল রোগ ভালো হয়। তো গ্রামের মানুষ, এলাকার মানুষ বলে হাতে খুব যশ আছে। দুনিয়ার মহিলাদের হাতে যদি যশ থাকে, তো আল্লাহর কুদরতি হাতে যশ কিরকম হবে? কুদরতি হাত দিয়া পাক করবে, কেমন যশ হবে? 6 দিন 2 ভাবে পান করবে,
নিজে পান করবে অথবা খাদেম। সপ্তম দিন সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, সপ্তম দিন আল্লাহ নিজে পান করায় দিবে। প্রত্যেককে ডাইকা ডাইকা কথা বলবে, ইউহাদিরুহু মুহাদারা, নাম ধরে ডাকবে বাপের নাম নিয়া, জিজ্ঞেস করবে কেমন আছো, ভালো, নেয়ামত পায়া খুশি না খুশি না, এরকম কথা বলবে। কেমন মজা হবে। শুধু খাওয়াবে না, কাপড়ও পরাবে আল্লাহ। প্রতি শুক্রবারে আল্লাহর পক্ষ থেকে কাপড় গিফট আসবে, পড়ায়া দিবে, খুশবু লাগায়া দিবে। শুধু খুশবু না, আসার সময় সবাইকে গিফট দিবে, গিফট এতগুলা দিবে যে দুনিয়ার সমস্ত ট্রাক জমা করলেও শর্ট হয়ে যাবে। ফেরেশতার মাধ্যমে পৌঁছায় দিবে। ঢুকবে ছবির বাজারে, ছবির নিচে লেখা থাকবে যে রূপটা পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, কুদরতি। ছবিটা পছন্দ হবে, আপনি ওরকম রূপ হয়ে যাবে। মহিলা আলাদা, পুরুষ আলাদা। আপনি যদি প্রশ্ন করেন যে আমার স্ত্রী অন্য জায়গায় চেঞ্জ হলো, আমি চেঞ্জ হইলাম, দুইজন দুইজনরে চিনব কি করে? বাহিরে যাইয়া কে কাঠটা হাতে ধরে নেওয়া যাবে। এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিছে আল্লাহ। উনি ওইদিকে চেঞ্জ হবে, আমার কাছে ছবি চলে আসবে, আমি চেঞ্জ হব, উনি ওনার কাছে ছবি চলে যাবে। কেউ কারোরটা বলবে না, বাহিরে যার যারটা শেষে হাতে ধরে চলে যাবে। শুধু এখানেই শেষ না, জান্নাতে নাচও হবে, গানও হবে। কি হবে? নাচ। যদি আজকে নাচের গানের থেকে বাঁচতে পারি, নাইলে না, নাইলে বঞ্চিত হয়ে যাবে। দুনিয়ার সিঙ্গার আর কি, দুনিয়ার ডান্সার আর কি ডান্সার, এগুলা কোনো ডান্সই না। ডান্স কাকে বলে যুবকরা আজকে জানেই না। মনে করে ও একটু নাচতেছে, এটাই বুঝি ডান্স। ডান্স এটার নাম। ডান্স তো বলে যখন জান্নাতে ডান্স দিবে, নাচবে, তো ওর সাথে পুরা জান্নাত নাচবে, এটার নাম হলো ডান্স। সিঙ্গার কাকে বলে? দুনিয়ার সিঙ্গার কোন সিঙ্গার? ফেরেশতারা গান শোনাবে, আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা? বলে ওয়াল্লাহি লাকানাল মাউতু লামুতনা, মালিক যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেত। এমন আওয়াজের ঝংকার ফেরেশতাদের। আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? তারপরে ডাকবে তালিয়া দাউদ, দাউদ আসো। দাউদ আলাইহিস সালাম এসে শোনাবে, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? তো ডাকা, তারপরে আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? তো আল্লাহ রেজওয়ানকে বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, এখন আমি নামবো। কি গানের লেগা পাগল হয়ে যাও, আর কি নাচ। 40 বছর ডিস্কো চলবে তোমার জন্য, রাখার জন্য আল্লাহ এক ব্যক্তি আমাদেরকে দিয়া পাঠাইছেন, এক ব্যক্তিত্ব দিয়া পাঠাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জিনিসের উপরে টিকা থাকার জন্য কি আমাদের প্রয়োজন, এটা কিন্তু প্রতি রাকাতের ভিতরে আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিতেছেন। আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়া দেন, কিন্তু পাবো তো পাবো কোথায়? এই জন্য গন্তব্যে সহজে পৌঁছতে পারি। প্রত্যেক ব্যক্তি, যুবক যৌবনে থাইকা, কৃষক কৃষির ভিতরে থাইকা, সমস্ত মানুষ তার ক্ষেত্রের ভিতরে থাইকা সহজে ওই গন্তব্যে পৌঁছতে পারে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদর্শ বানায়া পাঠাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তো কাঁদি এটাই যে আমার সমাজের যুবক, হায় 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 হায়, আমার সমাজের মানুষগুলা যদি, পুরুষগুলা যদি, এখানে একজনও পাওয়া যাবে কিনা জানি না, জীবনে যতবার চুল কাটছে একবার যদি চুল আল্লাহ রসুলের আদর্শ মতো কাটতো, একবার যদি কাটতো, সেলুনে যদি এই নিয়তে যাইতো যে আজকে আমি চুল আমার রসুলের আদর্শ মতো কাটবো, যে যদি বলতো কসম খোদার একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে আনি। যুবক, আমি এটাই বলতেছিলাম, এইখানে শেষ না, এইখানে শেষ না। চিতাতে শেষ যে বলে সে বলতে পারে, কিন্তু মুসলমান তুমি আর আমি, আমাদের এইখানে শেষ না।
আমাদের তো গন্তব্য জান্নাত, যেখানে সব রাখা আছে। এই জন্য তো আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, নাফরমানি ছেড়া, সব রাখা আছে, একটু অপেক্ষা করো। 60-70 বছর সব রাখা আছে। কি চাও? কোনটা চাও? 14ই ফেব্রুয়ারি চাও? জান্নাতে রাখা আছে। রাখা আছে, রাখা আছে। এখানে তো উল্টা, মেসেজ দিব একটা, করবো একটা, মেসেজ দিব তোমারে, ফুল দিব আরেকজন রে। ঠিক না? সত্য তো? আবার বেশি কিছু কইলে জুতোও দেখাইব। আরো বেশি কিছু কইলে হয়তো হইতে পারে তোমার গলায় ছুরিও চলতে পারে। বহুত জান চলে গেছে এই পর্যন্ত। তোমাদের পায়ে হাত রেখে বলি, নাফরমানির দিকে ফিরো, গন্তব্যের সব ভিতরে ঢুকাও, জান্নাতে সব রাখা আছে। সিলেটের প্রবাদ বাক্য বলতে, আইলাম তো আইলাম, হগলতের বাদে আইলাম আর কি। সবার শেষে আসছি তো, এই জন্য সময় লম্বা করা যাইতেছে না, নাহলে তোমাকে দেখাইতাম জান্নাতে কি রাখা না আছে। সব রাখা আছে। কি চাও? নাচ, দুনিয়ার ডান্স। জান্নাতে পবিত্র নাচ রাখা আছে। দুনিয়ার মতো 2, 4, 5, 10 মিনিট, আধা ঘন্টা, তারপরে ঢের, এরপরে আর কোমর চলে না। জান্নাতে নাচ হবে 40 বছর টান। না খায়া দেখতে থাকবো খালি নাচ। কে নাচবে জানো? এই দুনিয়ারটা, যার হাঁটু পর্যন্ত আল্লাহ মুস্ক দিয়া বানাইছে, কমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছে, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছে, উপরটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। ও যখন নাচবে, শুধু নাচবে না, 4 গ্রান অর্থিকা এরকম ছুটবে, তুই তুফানের মতো পাগল হয়ে যাবি গ্রানের কারণে। শুধু গ্রান চলবে না, প্রত্যেক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার করে বাইরে। আল্লাহ বানায় রাখছে, বানায় রাখছে এখানে। 40 বছর টানা টাচ, 40 বছর টানা গান, তারপরে চিমটি দিয়া হুশ ফিরাবে। বলবে খালি নাচেই দেখবি, খালি তাকায় তাকায় দেখলি 3 কিলোমিটার লেহেঙ্গা তোর মুখের সামনে দিয়া ঘুরাইলাম, তুই দেখলি, ভিতরে কিছু দেখলি না। চল ভিতরে কামরায় দেখাই ভিতরে কি রাখা আছে। আল্লাহ রাখছে, সব রাখা আছে। এক এক নারীকে লেহেঙ্গা দিবে 3 কিলোমিটার দিয়ে, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ আলো রূপ দিবে আল্লাহ। সাহাবাদের মা বোন এমনি পাগল হবে, সাহাবারা এমনি পাগল হয় না। হায় হায়, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি তো বলি হায় হায়, যদি 2 নিশা না থাকতো, তাহলে বাংলাদেশের হুজুররা কোনোদিন মসজিদ মাদ্রাসায় পড়াইতে পারতো না। যেইখানে অটো চালাইলে 20, 25, 30 হাজার মাসে কামানো কোনো ব্যাপার না, ওইখানে হুজুররা 10 হাজার বেতন পায়, মসজিদে কেন পড়া থাকবে? মাথা নষ্ট। এই মাদ্রাসার ওস্তাদদের কারো বেতন হবে না 50 হাজার টাকা, 20 হাজার টাকা হয় কিনা সন্দেহ আছে। ঠিক না? কেন পড়া আছে? কেননা ওদের চোখের সামনে জান্নাত ঝলতেছে, এই জন্য পড়া আছে। ওরা জান্নাত দেখতেছে, এই জন্য পড়া আছে। 10 হাজার, 12 হাজার, 7 হাজার, 8 হাজার বেতন নিয়ে পড়া আছে। ওদের ঘরের বাচ্চা কাচ্চাও পড়া আছে। এটা দেখা যে সব জান্নাতে মিলবে, জান্নাতে। আরেকটা হলো দায়িত্ব কাঁধে, এই জন্য পড়া আছে যে কালকে আল্লাহ রসুলকে কি মুখ দেখাবো। যদি আল্লাহ রসুল বলে মসজিদ ছাড়লা কেন, মাদ্রাসা ছাড়লা কেন, অটো চালাইতে চলে গেলা কেন, তখন হয়তো বলতে পারবো এখানে 8 হাজার মিলছে, এখানে 30 হাজার মিলতো, এই জন্য চলে গেছি। না না, এই জবাব দিতে পারবে না, এই জন্যই তো যায় না। মসজিদ মাদ্রাসায় পড়া আছে, কথা শুনতে থাকে, সবকিছু সইতে থাকে, তারপরে এই রাস্তা ছাড়ে না। কেন ছাড়ে না? ওটা ও জানে, তুমি জানবে না। এই জন্য জান্নাত সামনে আমাদের গন্তব্য। সব রাখা আছে, সৈকত রাখা আছে, যুবক, সৈকত রাখা আছে। ওইখানে বানায় বানায় আল্লাহ রাইখা দিছে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। শুধু সৈকত না, তোমার জান্নাতটা তো ছোট হবে না। যদি সবচেয়ে ছোট হয় তো 2,40,000 মাইলের পরিধি হবে। 2,40,000 মাইল সব বানানো রাখা আছে। কি চাও? কোনটা চাও? গান চাও,
না চাও কি চাও? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, ডেলি বেসলাইট চেঞ্জ করবে, এখান থেকে বগল পর্যন্ত আল্লাহ 2 হাতে বেসলাইট পড়াবে, 10টা শারীরিক গুণ দিবে প্রত্যেক পুরুষকে, নারীদেরকে আলাদা গুণ দিবে, রাজা বানাবে, রানী বানাবে। ইউতিহি মুলকান কাবীরা, কমসে কম মন্ত্রী পরিষদ হবে তোমার 70,000 ফেরেশতা, যে তোমার রাজত্বকে চালাবে। সব রাখা আছে। এই জন্য আসি, কথা শুরু এখান থেকে ছিল যে ছিলাম কোথায়, আসি কোথায়, যাব।